হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি লাইফের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও। গতকাল ডিনারের সময় থেকে ভিডিওটা স্টার্ট করছি। বিকালে নাস্তা করা হয়েছিল, কিন্তু সন্ধ্যার দিকে মেয়ে আর মেয়ের বাবা নিচে হাঁটতে গিয়ে বেগুনি, চপ, পেঁয়াজি আবার কিনে নিয়ে এসেছে। মেয়ে বায়না করেছিল সম্ভবত, আর ওরা দুজনেই বাইরের এই খাবারগুলো খেতে এত পছন্দ করে। বাসায় হাজার রকম আইটেম করে খাওয়ালেও সুযোগ পেলেই ওরা নিচ থেকে এগুলো নিয়ে নিয়ে চলে আসবে। আর এই চপ ভাজাওয়ালা একেবারে আমার বাসার সাথেই বসে। তোমাদেরকে তো আমি মাঝে মাঝে উপর থেকে দেখাই, নিচে দুইটা দোকান বসে। এখন বলো কি অবস্থা। আর ওগুলোর ফ্লেভার না উপরে চলে আসে, আমার জানলা খুললেই ভাজা পোড়ার ফ্লেভার উপরে এসে ঢোকে আর কি। তো যেহেতু ওরা নিয়ে এসছে, রাত তখন 8টা সাড়ে 8টা বাজে, তাই আমি ডিনারের সাথে ওদেরকে দিয়ে দিয়েছি। সবাই মিলে ডিনারের সাথে ওগুলো খাওয়া হলো। তারপরে রাত 10টার দিকে লেবু শরবত বানিয়েছিলাম সবার জন্যই। বাবু আর আমি খেয়ে নিব আগে, তারপর ওর বাবারটা বানিয়ে তার ঘরে দিয়ে বাবুকে ব্রাশ করিয়ে শুয়ে দেয়া, এতখানি কাজ। আর লেবু শরবত বানাতে গিয়ে তোমাদের সাথে একটু লেবু কাটাটা শেয়ার করলাম। লেবু কাটতে গিয়ে না মনে পড়লো ছোটোবেলায় দেখতাম পাত্রী দেখতে গেলে সবাইকে লেবু কাটতে দিত। মানে লেবু কাটাটা না জানি কি একটা ট্রেন্ডি ব্যাপার ছিল ওই সময়। পরে বিয়ের পরে আমার দাদু শ্বশুরকে একদিন ভাত খেতে দিয়েছিলাম নিজে রান্নাবান্না করে, তখন লেবু কেটে দিয়েছিলাম। দাদুভাই বলছিল, তুমি লেবু কাটতে জানো? একে তো আমার ছোটোবেলায় বিয়ে হয়েছে, তার উপরে পড়াশোনা করতাম, সেভাবে তো কিছুই কাজটা শেখা ছিল না। তাই ওরা ভীষণ অবাক হতো। আমার লেবু কাটা অতটা ভালো হয় না আগে থেকেই, কিন্তু ওই যে ভেতরের শীটটা যে কেটে ফেলতে হয় এইটুকু জ্ঞান আমার ততদিনে হয়ে গিয়েছিল। আর আম্মু লেবু কাটলে 3 পিস হয়ে যায়, কিন্তু আমি লেবু কাটলে আবার ওই 2 পিস বড় হয়, 2 ছোট হয়। তো যাই হোক, অনেক বললাম লেবু পাচালি। এবার চলে আসছি আজকে সকালে। কালকে তো নুডলস টুডলস করেছিলাম, বিকালে একটু খেয়েছিলাম যা ছিল। সকালবেলা আমি মেয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি ওইটা দিয়েই। আর মেয়ের বাবার জন্য একবারে ভাত, আলু ভাজা, ডিম ভাজা, ডাল করেছিলাম। সে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে একবারে বেরিয়ে যাবে। মেয়েকে স্কুলে দিয়ে সে তার কাজে চলে যাবে। এই জন্য আজকে আমি সকালবেলা বাবুকে স্কুলে নিয়ে যাইনি, প্লাস বাসার কাজগুলো খুব তাড়াহুড়াভাবে করিনি, একটু রিল্যাক্সে করেছি আর কি। আর এখন আমি রাতের জন্য একটা তরকারি বসিয়ে দিচ্ছি। বিভিন্ন ধরনের সবজি রয়েছে, মিষ্টি কুমড়া আর হচ্ছে কি পটল, আলু, এগুলো দিয়ে তার মধ্যে ডিম 2 সেদ্ধ করে দিয়ে দিলাম। আর দুপুরে আমার আর মেয়ের জন্য আলু ভাজা, ডিম ভাজা আর ডাল রইলো আর কি। সকালবেলা যেহেতু করেছি, ওর বাবা খেয়েছে, যা আছে আমাদের হয়ে যাবে। আর রাতের রান্নাটা আমি আজকে একটু ইন্ডিয়ান স্টাইলে করছি, মানে সমস্ত সবজিগুলো ভেজে রেখেছিলাম, তারপরে মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে নেড়েচেড়ে রান্না করছি আর কি। তো বাংলাদেশে কিন্তু এইটা একেবারে প্রচলিত নয় এমন না, করে এইভাবেও অনেকেই রান্না করে, বিশেষ করে যারা সনাতন ধর্মের রয়েছে, পেঁয়াজ রসুন খায় না, এমন পরিবারগুলোতে এইভাবেই রান্না করে। আমি পেঁয়াজের দাম যখন বেড়ে গিয়েছিল তখন এক ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম যে, ভাইয়া পেঁয়াজ ছাড়া তোমরা কিভাবে রান্না করে খাও? তো ওই ভাইয়া আমাকে বলেছিলেন যে আমরা সমস্ত আইটেম ভেজে তুলে রাখি, এমনকি যদি মনে করি যে মাছেও পেঁয়াজ দেব না, তাহলেও আমরা সব ভেজে রাখি, মাছটাও ভেজে রাখি এবং অন্য মশলা দিয়ে কষিয়ে নিয়ে রান্না করি। সেই ক্ষেত্রে খারাপ লাগে না, করে দেখতে পারো। তো আজকে আমি অনেকটা ওইভাবেই করছি। না ঠিকই, এতে কিন্তু পেঁয়াজ একটু কমই দেওয়া যায়। আর রান্নার টেস্টটা অনেক ভালো হয়েছিল। আমি লবণ টেস্ট করার সময় দেখেছি, তবে এখনও ওটা খাওয়া হয়নি, এখনও ডিনার করিনি আর কি। আমি তো সন্ধ্যার দিকে ভয়েসটা দিচ্ছি, আর রাতের বেলা যখন খাবো তখন জানাতে পারবো। আর রান্নার পাশাপাশি আমি কিচেনটাও ক্লিন করে নিলাম, যেহেতু সময় খুব কম, অলরেডি 7:30 বেজে গেছে। এখন ফ্যানগুলো ক্লিন করব, ঘরদোর মুছবো, গোসল করব, কাপড় ধুয়ে তারপর মেয়েকে নিয়ে চলে যাব অফিসে। সারাটা দিন অফিসেই থাকবো। আর গোলা রুটি করে 2-1টা বক্সে নিয়ে নিয়েছি, বাইরে আমি ওকে খাইয়ে দিব আমার অফিসে, কারণ বাসায় ফিরতে ফিরতে একবারে লাঞ্চ পার হয়ে যাবে। আর হাজব্যান্ড আসবে সেই সন্ধ্যার দিকে। তো দেখা যাক তারপর কি হয় না হয়। আর এটা বেডরুমের ফ্যানটা, এটা একটু কম ময়লা, এটা শুকনো কাপড় দিয়ে মুছে রেখেছি আপাতত, কারণ ঘরের অন্য কিছু চেঞ্জ এখন করব না, বাবার বাড়ি থেকে ঘুরে এসেই সমস্ত বেডশিট বা অন্য যা আছে পরিবর্তন করব। তো এই জন্য আর কি। তো ফ্যান পরিষ্কার করতে গিয়ে মনে হলো ব্লগার আপু ভাইয়ারা কি করে এত সুন্দর ফিটফাট হয়ে রান্না করে, ভিডিও বানায়, চায়ের কাপ হাতে নিয়ে গুড মর্নিং দেয়। আমার গুড মর্নিং তো প্রত্যেক দিন মোছা কাচা ধোয়া দিয়ে শুরু হয়ে যায়, অবস্থা তো কাজের লোকের থেকেও খারাপ হয়ে যায়। তো আমার শুধু এটাই বলতে ইচ্ছে করছিল, বনুরা যে যেখানে আছো তোমাদের পা জোড়া আমাকে পাঠিয়ে দাও পার্সেল করে, আমি ওই পায়ের ধুলোগুলো নিয়ে তোমাদেরকে তোমাদের পা ফেরত পাঠাই। এর আগে আমি একবার কমেন্টে সোমা মাইতি আপিকেও বলেছিলাম, খুব সুন্দর করে আপি সবাইকে সাপোর্ট করে। তো
আপু তোমার পায়ের ধুলো আমার দরকার। কিভাবে জানি না এত সাবস্ক্রাইবার, এত মিউচুয়াল ফ্রেন্ডদেরকে উনি সময় দেয়, এত সুন্দরভাবে কমেন্ট করে আসে বড় করে, যে আমি তখন থেকে কিন্তু আপুর ফ্যান। তারপরও মাঝে অনেক দিন আমি আপুর ভিডিও দেখতে পারিনি সময় সুযোগের অভাবে। আর আসলে নোটিফিকেশানটা এত নিচে চলে যায়, আমি তো আসলে অনেককে সাপোর্ট করি, তারাও কমেন্টে রিপ্লাই দেয়, রিয়্যাক্ট দেয়, যার জন্য নোটিফিকেশান কিন্তু দ্রুত নিচে চলে যায়। তো আমি খেয়াল করিনি, আপু আমাকে কমেন্ট করে আবার সেটা আমার রিমাইন্ডার দিয়েছে। তো সেই রিমাইন্ডার দেখে আমি কিন্তু আপুর আজকে সকাল থেকে 1 ডজন ভিডিও দেখে দিয়েছি। আমি 5টা ফুল ওয়াচ করেছি, বাকিগুলো আর কি আমি হাফের বেশি দেখার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আর কি দেখেছি। আর একটাতে আমার দেখাই ছিল, বাকি 7টার মধ্যে একটা আমার দেখা ছিল, লাইক দেওয়া ছিল না কোনো কারণবশত, তো লাইকও দিয়ে এসেছি। তো টোটাল আমি 1 ডজনে আজকে সাপোর্ট করে এসেছি। তারপরে রূপাস ওয়ার্ল্ডে রূপাকে আমি 4টাতে সাপোর্ট করে এসেছি। তো আজকে আমি যাদের নাম বলছি তারা বয়সে মোটামুটি সবাই আমার থেকে একটু ছোটই হবে, যেমন রূপাস ওয়ার্ল্ড, শ্রেয়াসী ব্যানার্জি, বেঙ্গালি ব্লগার সুষমা পাল, রাজিয়া কুকিং, মিম জালের ভাইয়া, প্রিন্স হৃদয় ব্লগের ভাইয়া, রিয়ার কিচেন, সোমা মাইতি আপু, এরা প্রত্যেকেই আমাকে ফুল সাপোর্ট দেয়। তবে এরা সবাই ভীষণ প্রফেশনাল, তুমি যতটুকু দিবে তারা তোমাকে ততটুকুই ফেরত দিবে, এবং তারা যথেষ্ট বড় ইউজার। আমার থেকে ছোট হলেও ওনাদের থেকে আমি অনেক কিছু শিখেছি। ওয়াইটিতে টিকে থাকতে হলে বিভিন্ন কৌশলও অ্যাপ্লাই করতে হয়, যা তোমরা তাদের সাথে জুড়ে থাকলেই শুধুমাত্র জানতে পারবে। তবে যতটুকু দেবে ততটুকুই পাবে, ভীষণ প্রফেশনাল আমার এই বন্ধুরা। আর কথায় হাজব্যান্ড চলে এসছে, তাকে চা নাস্তা দিয়েছি, রাতে ডিনার রেডি করে রাখলাম। এই পর্যন্তই, টাটা।